अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসবে কিভাবে? ফোনে তো চার্জই নেই। আমার মতন এত ভালো পাত্র তো চাঁদনি কোথাও পাবে না। এই চাঁদনি, আরে তোমার জীবনের এত বড় বিপদকে আমি তুড়ি মেরেই সরিয়ে দিলাম। ধন্যবাদ বলবে না আমাকে? ঝাড় দেবে নাকি? দাও দাও। ধন্যবাদ বলবো আমি তোকে? কি করেছিস তুই? সে তো ঈশ্বরের কৃপা যে সবাই নেশা করেছিল, না হলে তুই তো সবকিছু উগলে দিয়েছিলিস। সব তোর জন্য আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যেত। কি বলছো নাকি? আমি এত কিছু বলে ফেলেছি? যা করেছিস সেটাই বলছি। চাঁদনি, তোমার দিব্যি আজকের পর কখনো আরে ওই লাড্ডুকে মুখে তোলা তো দূরের কথা, চোখ তুলেও দেখবো না। শোকারও চেষ্টা করবি না। আরে শুকেও দেখবো না। ছাড়ো না, কেউ কিছু জানতে পারেনি তো? হ্যাঁ, আর কত মারবে? চাঁদনির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ওকে বিয়ে করে নিলেন। আমার ন্যায় চাই প্রধান মশাই। এটা তো তোর গলার আওয়াজ। কিন্তু আমি তো কথা বলছি না। এই আওয়াজটা কোত্থেকে আসছে? এটা তো জমিদার বাবুর ঘর থেকে আসছে। কিন্তু কি করে? বৌদি, কি করছেন আপনি? ছবি তুলছি। আরে বৌদি তো সেদিন ফটো তোলার চেষ্টা করছিল সবার, কিন্তু ভুল করে হয়তো ভিডিও অন করে দিয়েছিল। তার মানে জমিদার বাবু এখন ওই ভিডিওটা দেখছে। তার মানে আমাদের সত্যিটা ওনার সামনে চলে এসেছে। চাঁদনি, আমি তো এটা বলছি যে আমরা দুজন বরং এখান থেকে চলে যাই। ওই প্রধান আমাদেরকে ধরে ফেলার আগে আমরা বরং পালাই। না, এত সময়, এত পরিশ্রম, এত অপমান সহ্য করার পর চাঁদনি এখান থেকে খালি হাতে যাবে না। তুই এখানেই দাঁড়া। আপনি জানেন, চাঁদনি ছিল আমার হবু বউ, আর সেই জুটি ভগবান বানিয়েছিলেন, কিন্তু আপনি সেই জুটিটা ভেঙে দিলেন। আমার ন্যায় চাই। জমিদার বাবু, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, এসব মিথ্যে। আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই। প্রধান বাবু আমার। ছাড়ো। চাঁদনি, তোর ভাগ্য আর তোর খেলা কখনো তোকে ঠকাবে না। ঈশ্বরের অনেক কৃপা যে জমিদার বাবু কিচ্ছু শুনতে পাননি, না হলে আজ তোর প্রাণ আর খেলা দুটোই শেষ হয়ে যেত। দেখি তো একবার কি রেকর্ড হয়েছে। আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই। এগুলো তাড়াতাড়ি ডিলিট করতে হবে। এই শয়তান মেয়ে, ফোনটা ফেরত দে। না, আমি দেব না। এটা আমার বাবার ফোন। তুমি জানো না জিজ্ঞাসা না করে অন্যের ফোনে হাত দিতে নেই। কি ডিলিট করছিলে তুমি? এর থেকে কিছু আওয়াজ আসছিল। এই শয়তান মেয়ে, একটু আগে বকুনি খেয়েছিস না? ফোনটা দে। অনেক ছোট তুই, ছোটর মতো ব্যবহার কর। বেশি বাড়াবাড়ি করিস না, আবার বকুনি খাবি, বুঝেছিস? দে দে। তোমার এতে ভিডিও উঠে গেছিল না? ওটাই ডিলিট করছিলে না তুমি? চুপ কর, দে ফোনটা। না, দেব না। দে আমাকে। না, দেব না। কি হচ্ছে কি এসব? বাবা, বাবা, কাল রাতে তোমার ফোনে ভিডিও উঠেছিল, আমি ওটা দেখবো। আচ্ছা, তাই তো আমি ভাবছি যে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল কিভাবে। তুই রাতে বসে বসে ভিডিও বানাচ্ছিলি? দেখি দেখি কি কি ভিডিও বানিয়েছিস তুই।
কি করছো কি চাঁদনি? ভিডিও ডিলিট করলে কেন তুমি? কারণ বাবা ওই ভিডিওটা থেকে সবাই সব জানতে পেরে যেত যে চাঁদনি মা কাল রাতে কি কি করছিল। ওই জন্য ও জেনে শুনে ডিলিট করে দিল। উত্তর দাও, ভিডিও ডিলিট করলে কেন তুমি? জমিদার বাবু, ও বাচ্চা মেয়ে, কিন্তু আপনি তো বুদ্ধিমান। কালকে রাতে আপনার ভিডিওটা অন থেকে গেছিল, আর আর আমার সবকিছু রেকর্ড হয়ে গেছিল। আমি ওর সামনে এগুলো দেখাতে চাইছিলাম না, আর যদি ভুলই দেখে নিত তাহলে ওরও তো ভালো লাগতো না, সেই জন্যই ডিলিট করে দিলাম। ঠিক করেছি তো আমি? তুমি ঠিকই করেছো, একদমই ঠিক করেছো তুমি। যেমন রাক্ষসী রানীর প্রাণ একটা পাখির মধ্যে থাকে, হায়, এই ফোনটার মধ্যেও আমার প্রাণটা আটকে গেছিল। মা, ওই তোমার ভিডিওটা ভুল করে ডিলিট হয়ে গেছে, পরে করো। কিন্তু বাবা ওই ভিডিওটা... আরে ভালো বাচ্চারা জেদ করে, ওই ভিডিও ডিলিট হয়ে গেছে, তখন আমরা কি বার করতে পারি? হ্যাঁ বল, চল চল, তোর পড়ার সময় হয়ে গেছে, চল। হ্যাঁ চল। তুমি বলছো আমার কি হয়েছে? আমি এখনো বাবার উপর রেগে আছি। তুমি বলছো যে বাবা মেয়ে যেটা বোঝাচ্ছিল সেটা ঠিক বোঝাচ্ছিল, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। চাঁদনি মা একদম ভালো না। বোন, এই দেখো, দাদাও আমার কথা শুনছে না, কেউ আমার কথা শোনে না। রোশনি, বাবা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ মা, জয়পুরে গ্রামোন্নয়ন সমিতির মিটিং আছে, সেখান থেকে কৃষি প্রদর্শনী মেলাতে যাব আমি। ফিরতে সময় লাগবে, তাই ভাবলাম ওখানে থেকে যাব। শিবা, রোশনি, আমি কালকে ফিরবো। না ফেরা পর্যন্ত তোমরা দুজন মায়ের কথা শুনবে। ঠিক আছে বাবা। আর তোমরা বাচ্চাদের খেয়াল রেখো। এবার তোর কি হবে রোশনি? আজ রাত্রে আমার সমস্ত রাগ গিয়ে পড়বে তোর ওপর, আর কাল সকালের মধ্যে তুই কাঁদতে কাঁদতে আমার পায়ে এসে পড়বি। চাঁদনিমা বাজে, কিন্তু দাদা আর বাবা কেউ আমার কথা বিশ্বাস করছে না। তাহলে কে শুনবে আমার কথা? ছোট ভেবে এই মেয়েটাকে আমি বারবার ক্ষমা করেছি, কিন্তু এ তো দেখছি বারবার আমার প্ল্যানে জল ঢেলে দিচ্ছে। যদি শত্রু না হতো তাহলে ওর সাহসিকতার প্রশংসা করতাম। সরাসরি চাঁদনির সাথে লড়াই নেমেছে। আজ ওর প্ল্যান নষ্ট করে দিয়েছি না আমি। ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে শান্ত হয়ে বসবে না ও। চুপ করে বসে না থাকলে কি করবে? প্রতিশোধ নেবে, কিন্তু ও কিছু করার আগে আমাকে এমন শাস্তি দিতে হবে যে আমার নিন্দে করা তো দূরস্থ, ও আমার নাম নেওয়ার আগেও ওর 10 বার ভাববে কার সাথে লড়াই নেমেছে। কিন্তু তোমার মাথার মধ্যে চলছেটা কি সেটা তো আমাকে বলো। ও দারুণ। এবার ফোনটা কর ওই লোভী মহিলাকে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কমলেশ বৌদি বলছেন? আরে আপনি কে? আমি তো চিনতে পারছি না। আগে আমি আপনার পাশের গ্রামের জমিদারের মুনিব লাড্ডু সিং ঢোকালিয়া বলছি। হ্যাঁ, তা আমি কি? আপনার হাতের মিষ্টির খুব প্রশংসা শুনেছি যে আপনি খুব দারুণ মিষ্টি বানাতে পারেন। সেই জন্য একটা অর্ডার দেওয়ার ছিল আপনাকে। টাকা যত বলবেন আমি দিয়ে দেবো আপনাকে, কিন্তু আমাদের কালকে সকালের মধ্যে পুরো অর্ডারটা চাই। করতে পারবেন আপনি? হ্যাঁ, কেন হবে না?
গরিবের কথা বাসি হলেও সত্যি সন্ধ্যাবেলা অবধি সমস্ত মিষ্টি পৌঁছে যাবে। তাহলে তো খুব ভালো। আমি বরং তাহলে কালকে সকালবেলা টাকা নিয়ে আসছি আর মিষ্টি নিয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে রাখি এবার। ভগবান, এতগুলো মিষ্টি, কিন্তু মিষ্টি বানাবে কে?